হ্যালো গাইস, টিচার সেন্সে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে কাজ দুইয়ে যে সমাধানটির প্রশ্ন দুটি রয়েছে সেই প্রশ্ন দুইটির সমাধান তোমাদের কাছকে আমি দিব। সো সমস্যাটি কাজ দুই তোমরা দেখতে পাচ্ছ, সমস্যা খুঁজে বের করি। প্রশ্ন এক হলো, তোমাদের বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। সো চলো এটার উত্তর আমরা এখন দেখে আসি। এখন আমি আপনাদেরকে কাজ দুইয়ে প্রথম যে কাজটি রয়েছে সেই কাজটির উত্তর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সো কাজটি উত্তর হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয় যা মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। এখানে কিছু সাধারণ সমস্যা উল্লেখ করা হলো। সো এক নম্বর হলো বন্যা। বন্যার জন্য আমি 4টা পয়েন্ট নির্ধারণ করেছি। এক হলো জলাবদ্ধতা, বন্যার কারণে রাস্তাঘাট, বাসাবাড়ি এবং ফসলি জমি ডুবে যায়। দ্বিতীয় নম্বর স্বাস্থ্য সমস্যা, পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ছড়িয়ে পড়ে। 3 নম্বর হলো সম্পত্তি ক্ষতি, বাড়িঘর, ফসল এবং গৃহস্থ জিনিসপত্র নষ্ট হয়। 4 নম্বর হলো পরিবহন সমস্যায় পড়ে, রাস্তা এবং সেতু ডুবে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 2 নম্বর যে সমস্যাটি হয় যে দুর্যোগ, সেটা হলো ভূমিকম্প। এটির জন্য আমি 4টা পয়েন্ট নির্ধারণ করেছি। একটা হলো বাড়িঘর ধসে পড়া, বাড়িঘর, অফিস এবং অন্যান্য স্থাপনা ধসে যায়। 3 নম্বর মানুষ আহত হওয়া বা মৃত্যুবরণ করা, ধসে পড়া স্থাপনার নিচে মানুষ চাপা পড়ে। 3 নম্বর সড়ক ও যোগাযোগের ব্যাঘাত, রাস্তাঘাট কেটে যাওয়া, ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়া। 4 নম্বর হলো বিদ্যুৎ পানি সরবরাহ বন্ধ হওয়া, ভূমিকম্পের কারণে বিদ্যুৎ, পানি এবং পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়। এরপর আমরা যে প্রাকৃতিক দুর্যোগটি নির্ধারণ করি সেটা হলো গ্রীষ্মকালীন আবহাওয়া। এর জন্য আমরা 3টা সমস্যা নির্ধারণ করি। এক হচ্ছে স্বাস্থ্য সমস্যা, হিট স্ট্রোক, ডিহাইড্রেশন, ত্বকের সমস্যা বৃদ্ধি। 3 নম্বর কৃষি ক্ষতি, ফসল উৎপাদন কমে যায়, জমির উর্বরতা হ্রাস পায়। 3 নম্বর আমরা করি পানির সংকট, পানির স্তর নিচে নেমে যায়, ফলে পানির অভাব দেখা দেয়। এরপর আমরা 4 নম্বর যে সমস্যাটি অথবা প্রাকৃতিক দুর্যোগটি ধরি সেটা হলো খরা। খরার জন্য আমরা 4টা পয়েন্ট নির্ধারণ করি। একটা হচ্ছে খরার সংকট, খাদ্য সংকট, ফসল উৎপাদন কমে যায়, ফলে খাদ্যের ঘাটতি হয়। 2 নম্বর হলো পানির অভাব, খরা এলাকায় পানির স্তর নিচে নেমে যায়, ফলে পানির সংকট দেখা দেয়। 3 নম্বর হলো স্বাস্থ্য সমস্যা, পানির অভাবে এবং খাদ্যের অভাবে পুষ্টির ঘাটতি দেখা দেয়। 4 নম্বর হলো অর্থনৈতিক ক্ষতি, উৎপাদন কমে যায়, যার কারণে কৃষকদের অর্থনৈতিক ক্ষতি হয়। তো প্রাকৃতিক দুর্যোগে এই সমস্যাগুলো মোকাবিলার জন্য পূর্ব পরিস্থিতি সহায়তা এবং সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ। তো এটা গেল আমাদের একক কাজ অথবা কাজ দুইয়ের প্রথম প্রশ্ন। আশা করছি তোমরা কাজ দুইয়ের প্রথম প্রশ্নটির উত্তর খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে কাজ দুইয়ের যে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে সেটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। সো চলো এটার উত্তর আমরা এখন দেখে নিই। প্রশ্ন উত্তর বলছে, ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক এবং সামাজিক দুর্যোগ থেকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা খুঁজে পাই যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। এখানে কয়েকটি উল্লেখযোগ্য শিক্ষা উদাহরণ হলো। 1 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা। ইসলাম শিক্ষা, কোরআন আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত 153টি। সো এরপর পড়ছে শিক্ষা, দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা উচিত। এরপর যে দ্বিতীয় আমরা শিক্ষা অর্জন করি সেটা আল্লাহর প্রতি তাওয়াক্কুল্লাহ, বিশ্বাস অথবা আল্লাহর প্রতি বিশ্বাস। সো এখানে আমরা প্রথম হচ্ছে ইসলামের শিক্ষা, যে ব্যক্তি আল্লাহর উপর বিষয়ে ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট। সূরা আল তালাক আয়াত 3। এরপরে শিক্ষা, সবসময় আল্লাহর উপর ভরসা রাখা এবং কঠিন সময়েও তার প্রতি বিশ্বাস অটুট রাখা। এরপরে আমরা যে শিক্ষাটি পাই সেটা হলো সবর বা সহনশীলতা। ইসলামের শিক্ষায় আপনার মধ্যে যে কেউ যদি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে তবে এটি অবশ্য দৃঢ়তার লক্ষণ। এরপর আমরা এটাকে শিক্ষা পাই দুর্যোগের সময় সহনশীলতা প্রদর্শন করা, পরিস্থিতি মেনে চলা। 4 নম্বর হলো দোয়া ও প্রার্থনা। ইসলামের শিক্ষা, আমাকে ডাকো, আমি তোমাদের ডাক শুনবো এবং উত্তর দেবো। এর মধ্যে আমরা শিক্ষা পাই দুর্যোগের সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং দোয়া করা উচিত। 5 নম্বরে আমরা প্রায় সাদকা ও দান শিক্ষা পাই। ইসলামী শিক্ষা যে যারা তাদের ধন সম্পদ রাত্রে এবং দিনে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে তাদের পুরস্কার তাদের প্রভুর কাছে রয়েছে। এবং শিক্ষা হলো দুর্যোগের সময় খাবারের সাহায্যে দান করা এবং অভাবীদের পাশে দাঁড়ানো। সো এটা গেলো তোমাদের একক কাজ 2 অথবা কাজ 2-এর দ্বিতীয় পয়েন্টের উত্তর। সো গাইস, আমি আশা করছি তোমরা কাজ 2-এ যে 2টা প্রশ্ন আমি তোমাদেরকে একটু দেখাইলাম তোমরা দেখতে পাচ্ছ, সেই 2টা প্রশ্নের উত্তর তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবা। আমি তোমাদেরকে কাজ 3-এর প্রশ্নের উত্তরটাও একটু পরে দিয়ে দিব। সো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকবা। আল্লাহ হাফেজ।